ঠিকই তো বলেছে ঠাম্মি, বাবা তাই না? কি আমি এ বাড়িতে শুধু হর্ষের পুতুল? হর্ষ তার পুতুলটাকে আগে খুব যত্ন করে রাখতো, খুব সাবধানে রাখতো, ওর কাছে খুব দামি পুতুল ছিলাম আমি। আর বাবা আপনি আপনি আমাকে অনুভব করিয়েছেন যে আমি শুধুমাত্র একটা খেলনা, যে বাড়িতে আমার কোনো প্রয়োজন নেই তাই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আমার কি মন নেই বাবা? কেন করছেন আপনি আমার সাথে এরকম? আমি কি ক্ষতি করেছি? আমি হর্ষকে ভালোবাসি সেই জন্য শাস্তি দিচ্ছেন আপনারা সবাই? চুপ কর আমি জানকী। কিন্তু একটা কথা, এতগুলো কথার মধ্যে বাবা একটা কথা একদম ঠিক বলেছেন। কেন মানে আমি এই বাড়িতে কেন থাকতে চাই, কিসের জন্য? ওই হর্ষ যে আমাকে চেনেই না, যে জানেই না যে আমি ওর কে হই, আমি ওর স্ত্রী হই, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, সব কিচ্ছু মনে নেই ওর। ওর কার কথা মনে আছে? ওই শ্বেতার, ওর কথা মনে আছে, ওর সঙ্গে থাকতে চায়। আমি কি করব? এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, তাই ভালোবাসা থাকতে পারে না। জোর করে ওর ভালোবাসা আমি পেতেও চাই না ঠাম্মি। বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন, আমার হর্ষকে ডিভোর্স দিয়ে দেওয়াই উচিত। আমার জন্য না, একদম না, ওর খুশির জন্য, যাতে ও সুখে থাকতে পারে, আপনারা সবাই ভালো থাকতে পারেন। কারণ সব সমস্যার মূলে তো আমি, তাই না? আমি যদি না থাকি তাহলে সব ঠিক হয়ে যাবে, আপনারাও শান্তিতে বাঁচতে পারবেন। বাবা আপনি আমাকে দিন ডিভোর্স পেপার, আমাকে এনে দিন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি ওতে। তাহলে তো সব ঠিক হয়ে যাবে, তাই না? জানকী, না না ঠাম্মি, আজকে আপনি আর কথা বলবেন না, আপনাকে আমার দিব্যি দিন, আমাকে দিন পেপারস গুলো, যান নিয়ে আসুন। বৌদি, আই এম 100% শিওর যে এই বাড়িতে এমন কিছু একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। মানে এটাই যে কাল রাতে হঠাৎ করে এত কিছু ঘটে গেল আর তারপর সকালবেলা বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। না 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 না, সামথিং রং বৌদি, কিছু একটা গন্ডগোল হচ্ছে, 100% গন্ডগোল হচ্ছে। এক মিনিট, তুমি প্লিজ আমাকে বেশি কনফিউজ করো না। তুমি কি বলতে চাইছো বলো? আমি এটাই বলছি বৌদি, হর্ষদা কালকে রাতের ব্যাপারে কিচ্ছু জানে না। হ্যাঁ, ও সকাল থেকে তাই বলছে যে ওর কিচ্ছু মনে নেই। তাহলে আই নো এসব বলছি, কিন্তু হর্ষদা এত বড় কথাটা ভুলে গেল। মানে কাল রাতে কি ঘটেছে ও কিচ্ছু মনে পড়ছে না, সব ভুলে গেল। এটা পসিবল? পসিবল তো নয়। কারেক্ট। আমি হর্ষকে খুব ভালো করে জানি শেখর, ও নেশার ঘোরে এরকম এরকম নোংরা কাজ করতে পারে না। এক্স্যাক্টলি। জানকী, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। আমি স্বপ্ন কোনোদিন ভাবিনি যে তুমি এভাবে চলে যাবে, কিন্তু তুমি সবসময় এইখানটায় থাকবে, আমার মনের কাছাকাছি। মা আপনি কাঁদবেন না, আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না। আমি আপনাকে এভাবে কাঁদতে দেখতে চাই না। আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজ যেখানে আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি, সেখান থেকে আমি অনেক কিছু পেয়েওছি। জানো কি, এই হলো তোমার ডিভোর্স পেপারস, নাও। হর্ষকে বিয়ে করবার জন্য থ্যাংক ইউ। বিয়ের পর তোমার পক্ষ থেকে সম্পর্ক টিকিয়ে রাখবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু এখন তোমাকে এই পেপার সই করতে হবে আর এখান থেকে চলে যেতে হবে।
মনে আছে বসন্ত পঞ্চমীর দিন শ্বেতা যখন এখানে এসেছিল কি বলেছিল? ও বলেছিল যে ওর আর হর্ষে নাকি অলরেডি বিয়ে হয়ে গেছে। যখন বিয়েই হয়ে গেছে তাহলে আবার বিয়ের নাটক কেন? তার মানে বৌদি ও বাড়ির লোকেদের আশীর্বাদ আর গুড উইশেস এর জন্য করছে ও, স্পেশালি ওই শ্বেতা। ইউ আর রাইট। কিন্তু বৌদি তুমি একটা বিষয় নোটিস করেছো? হর্ষদা যেভাবে সবার থেকে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে না, হর্ষদা এরকম কিন্তু কোনোদিন ছিল না। আই হ্যাভ এ ফিলিং বৌদি হর্ষদা এই বিয়েতে খুশি নয়। আমি যা বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো বৌদি? শেখর বন্দনা জানকী ডিভোর্স পেপারে সাইন করতে যাচ্ছে। হোয়াট? আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই, আর আমি তোমার সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে যাব। আমি বড় হতে চাই না পুতুল, কারণ বড় হলে সবাই তো দূরে চলে যায় না। তাই আমি বড় হতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই।